হরে কৃষ্ণ। তো চলুন আজকের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলুন আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। সেটা হচ্ছে আপনাদেরকে যে জায়গা থেকে আমি ব্লগটা দেখাচ্ছি সেই জায়গাটার নাম হলো বার রামনগর, যেটার লাইভ আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন। কালকেই কিন্তু এর লাইভ কীর্তন দেওয়া হয়েছিল, তো আপনারা দেখেছেন। তো এই জায়গাটা হচ্ছে বাবার একজন শিষ্যের বাড়ি। তো বাবাকে গুরু করেছেন উনি। তো এখানে দেখুন লেখা রয়েছে গুরু বরণ বলে। তো অনেক দিন বাদে এই শুভ দিন ওনার সামনে এসেছে, তো সেই জন্য তার অপব্যবহার উনি করেননি। দেখুন তার ফলাফল আপনারা দেখতেই পারছেন। এখানে গুরু বরণ চলছে, তো আর সবাইকে নতুন পোশাক দেওয়া হচ্ছে। তো তারপর কিন্তু বাবার কীর্তন শুরু হবে এই জায়গাতে। তো আপনারা টোটালটা দর্শন করুন। তারপর আমি আশ্রমের কিছু ব্লগ আমি তুলে রেখেছি, আপনাদের দর্শন করাচ্ছি। তো আশ্রমের কিছু আমি অংশ আপনাদের দেখাই। সেটা হচ্ছে
যে আমাদের বাড়িতে কালকে ঠিক বিকেল টাইম বলবো না, সন্ধ্যের টাইমে আমার দিদি এবং দাদা এসেছিলেন বাড়িতে, আমার শ্বশুর বাড়ি থেকে। তো গোপালও এসছে। গোপাল খুব বায়না করেছিল যে আমি কাকিমার কাছে যাব আর আমার দিদিদের সাথে খেলা করব, তো সেই জন্য কিন্তু চলে এসছে। গোপাল খুব বায়না করেছিল বলে নিয়ে এসছে। তো এখানে এই যে গোপালের না সামনে জন্মদিন ছিল, তো সেই টাইমটাতে আমি কোথাও একটা গেছিলাম, তো যেতে পারলাম না আর কি ওই জন্মদিনে। তো সেই জন্য গোপালের জন্য গিফট কেনা হয়ে আমার বাড়িতে ছিল যে বড় মেয়ের এক্সাম শেষ হলে আমি তাহলে যাব আর গোপালকে গিফটটা দেব। কিন্তু তার আগেই যখন গোপাল আমাদের এখানে চলে আসলো, তো সেই জন্য ভাবলাম যে গিফটটা দিয়েই দিই। তো দুই মেয়ে গোপালকে গিফট দিয়ে বলছে যে এটা খুললেই পড়াশোনা করতে হবে। তো সেই জন্য দেখুন গোপাল ভয় পেয়ে সেটা হাত দিচ্ছে না। তো এই যে একটা পড়ার টেবিল দিয়েছিলাম আর কি পড়াশোনা করার জন্য, তো ভীষণ খুশি হয়েছে গিফটটা পেয়ে, এই আর কি। তো সেই জন্য আশ্রমে এসেছিল আর দেখাচ্ছি। আর আজকে একটা বিশাল বড় কাজ একটা আশ্রমের হয়েছে, তো সেটাও আমি আপনাদের দর্শন করাবো। সেটা হচ্ছে একদম সকাল সকাল সবাইকে নিয়ে কলকাতা গিয়েছিল আমাদের আশ্রমের ভাই। কেন কি যে ওই যে সামনে চক্ষু পরীক্ষা শিবির হয়েছিল না, তো সেখানে কিন্তু অনেকেই এমন ছিল যে যেনাদের চোখ অপারেশন করতে হয়েছিল। সেখানে দেখুন আমার পিসিও কিন্তু রয়েছে, আর এখানে আরো ভক্তরা রয়েছে। সবার কিন্তু চোখ অপারেশন করানোর জন্য আমাদের আশ্রমের দায়িত্ব সহকারে কিন্তু সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে। চোখ অপারেশন করে ঠিক সন্ধ্যের টাইমে, একদম সকাল থেকে বেরিয়েছিল কলকাতা, তো তারপর সন্ধ্যের টাইমে দেখুন সবাই এসছেন। তো এসেই এই যে আমাদের আশ্রম থেকে সেবা দেওয়া হচ্ছে। আর এক চোখ যেহেতু ব্যান্ডেজ করা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সত্যি খুব অসুবিধাজনক। আর চোখ একটা এমন জিনিস শরীরের মধ্যে, চোখ বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে যদি চোখ কোনোভাবে আবঝা দেখা যায় বা কিছু ডাক্তারই এতে বলে যে ছানি পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু যেনাদের হয় খুবই কষ্ট হয়। তো আমি বলবো যে বাবার অনেক দিনের কাজ আজকে সম্পূর্ণ হলো। তো প্রায় তো হচ্ছে এই চক্ষু পরীক্ষা শিবির, এবং সেখান থেকে যেনারা বেরোচ্ছেন, যেনাদের অপারেশন করাতে হবে, তো সেটা দায়িত্ব সহকারে করা হচ্ছে। তো এই বিশাল কাজটা কিন্তু বাবার ইচ্ছেতেই হচ্ছে। তো বাবা এই কাজটার জন্য অনেক দিন থেকে চিন্তা ভাবনা রেখেছিলেন যেন এই কাজটা হয়, এবং যেনারা চোখে দেখতে পাচ্ছেন না তেনারা যেন দেখতে পান। হ্যাঁ, তো বাবার এই কাজ অনেকটাই সাকসেসফুল হয়েছে। তো এনারা আর কয়েকদিন বাদে অবশ্যই হয়তো সুস্থ হয়ে যাবেন। হয়তো কেন, আগেও যারা করেছেন ওনারাও কিন্তু সুস্থ রয়েছেন। তো এনারাও সুস্থ হবেন। কলকাতার খুব বড় ডাক্তারের কাছে এনারা সব অপারেশন হয়েছে, তো অবশ্যই ওনাদের সুস্থতা কামনা করি। তো ওনাদের সুবিধা অসুবিধা কিন্তু সবটাই আশ্রম থেকে দেখা হচ্ছে। তো একটু সুস্থ হলেই তারপরে আর অনেকেই রয়েছে যারা অপারেশন হয়েছে তেনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তো এনাদের বাড়ি অনেকটা দূর বলেই কিন্তু এখানে রয়েছেন, তারপর একটু সুস্থ হলে চলে যাবেন আর কি। তো যেনারা কাছাকাছি রয়েছে আমাদের এই গ্রামের মধ্যে যেনারা রয়েছেন তেনাদেরকে কিন্তু বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে, যেনার বাড়ি তেনারা চলে গেছেন। তো একদম সকাল থেকে যাওয়া হয়েছিল, তো তারপর ওয়েদারটাও অনেকটা গরম ছিল, কলকাতার মতো জায়গা, তো সেই জন্য একটু জার্কিং তো হয়েছেই সবার। তো তারপর সারা দিনের পরেই সন্ধ্যাতে ফিরেছেন, তো সেই জন্য সেবা দেওয়া হচ্ছে। সেবা দিয়ে একটু বিশ্রাম করা যাবে, তারপর বিশ্রাম করে আবার ক্লিয়ার করতে হবে। ওই যে চোখে ব্যান্ডেজ করা রয়েছে ওই ব্যান্ডেজগুলো খুলে তারপর ডপার দিয়ে ওটাকে ক্লিয়ার করতে হবে। তো সেটাও আমাদের আশ্রম থেকে করে দেওয়া হবে। আর যেনারা বাড়িতে চলে গেছেন ওনাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা এইভাবে করবেন, কারণ কলকাতার যিনি অপারেশন করেছেন উনি আবারও আমাদেরকে ফোন করে বলে দিয়েছেন যে আবারও কিন্তু চোখটা ক্লিয়ার করতে হবে। তো সেই জন্য আমার ভাইরাই এই কাজগুলো করবে এখানে যেনারা রয়েছেন। আর যেহেতু সন্ধে হয়ে গেছে তো সেই জন্য আর এনারা যাননি, আবার কিন্তু পরের দিন সকালে হয়তো এখান থেকে চলে যাবেন। তো এই হচ্ছে কথা। তো আপনারা যেনারা চোখ অপারেশন করাতে
চাচ্ছেন কিন্তু পারছেন না, তো অতি অবশ্যই আপনারা এই চক্ষু পরীক্ষা শিবির যেদিন আমাদের আশ্রমে হবে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসুন। আশা করি আপনি ফল অবশ্যই পাবেন। তো এই হচ্ছে ব্যাপার। আশ্রমে এই ধরনেরই কাজ চলছে মোটামুটি। এখন তো সন্ধ্যের টাইম, তাই সন্ধ্যের টাইমে খুব একটা বিশেষ কিছু কাজ থাকেই না, যে যার নাম ভজন এগুলোই করতে থাকে, গান বাজনা এসবই চলতে থাকে আশ্রমে। তারপর বাবা যদি থাকতেন তাহলে একটু আলোচনা সবাই বসা যেত। তো বাবা তো প্রোগ্রামে গিয়েছেন, আমি বললাম প্রথমেই আপনাদের দেখালাম যে বাবা প্রোগ্রামে গিয়েছে। আর এখানে এই যে ভাইরা কোথায় ভজন করছে, আর এই যে আমাদের জায়ের ছেলে আর আমার 2 মেয়েকে মা খাইয়ে দিচ্ছে। আর এখানে এই যে বনমালী যেটা করছে সেটা হচ্ছে আমার মেয়ের এক্সাম রয়েছে, হাতের কাজ। তো ওরা তো বাচ্চা, ওরা তো পারবে না, তো সেই জন্য মামা একটা কাজ বানিয়ে দিচ্ছে আর কি। বনমালী দেখুন কালার করছে একটা শলার উপরে, তারপর একটা ঘর বসিয়ে তাতে ফুল দেওয়া হয়েছে। এটা আমাদের আশ্রমেরই একটা দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে আর কি, আশ্রমেরই একটা জায়গা করা হয়েছে। তো অনেক দিন ধরেই প্রায় আমি আশ্রমের সকালের কর্মটা আমি আপনাদের দেখাই, সন্ধ্যের টাইমে খুব একটা কিছু দেখাই না। বিশেষ কিছু থাকলে তো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করি। আর ওই যে বললাম, লাইট কম থাকলে না আমার ভিডিও করতে খুব একটা ভালোও লাগে না, আপনাদের দর্শন করতেও ভালো লাগে না। তো সেই জন্য আমি খুব একটা ভিডিও করি না সন্ধ্যেতে, সবটাই আমি সকালে ভিডিও করি। তো আপনারা যদি এভাবে বলেন তো অবশ্যই আমি সন্ধ্যাতে চেষ্টা করব, কিন্তু একটু লাইট কম, কষ্ট করে দেখে নিতে হবে এই আর কি। আর ওদিকে ওই যে জায়ের ছেলেকে খাওয়াচ্ছে, তো রাতেই আবার চলে যাবে, কারণ দাদার দোকান রয়েছে, তো সেই জন্য দোকান খুলতে হয়। তো দাদা আবার চলে যাবে, দাদা এবং দিদি চলে যাবে। আর সামনেই তো রয়েছে ভোট, সেই ভোটের জন্য তো আবার বাড়ি যেতেই হচ্ছে, তো সেই জন্য আবার যাওয়া হবে আর কি। আর এই যে এখানে দাদু এই যে সকালের জন্য ভোগের জন্য সব আয়না চামিনা চলছে, একটু কাজ আগিয়ে রাখা আর কি, কারণ সকালে 12টার মধ্যে চট করে জোগাড় পাতি থাকলে না চট করে রান্নাটা হয়ে যায়, তাহলে অত গরমের মধ্যে আর থাকতেও হয় না। সেই জন্য আর কি রেডি করে দেওয়া হচ্ছে, যাতে সকালে তাড়াতাড়ি করে ভোগটা হয়ে যায়, একদম ঠিক টাইমে, সঠিক টাইমে আমাদের মহাপ্রভুকে সেবা দিতে পারে। তো সেই জন্য এখানে সব সবজিগুলো আমিনা করা হচ্ছে, প্রায় রেডি করে রাখাই হয়, শুধু কিছু কিছু বাকি তো থাকেই, সকালে করতে হয়, কিন্তু সবটাই প্রায় হয়ে যায়। তো এখানে এই যে ওনাদেরকে সেবা দিয়ে তারপর আমরা সবাই সেবা পাবো, ওনাদেরকে সেবা দিয়ে চোখটা ক্লিয়ার করে ওনারা বিশ্রামে চলে যাবেন। তারপর আমাদের আশ্রমের সেবকরা সবাই মিলে আমরা সেবাটা করব। তো এই হচ্ছে কথা। আর ঝড়ো হাওয়া তো হচ্ছিল, আশ্রমেও খুব হচ্ছিল, তো আপনাদেরও নিশ্চয়ই হচ্ছে, এটা পুরো জায়গাটাতেই হচ্ছে, কোথাও বাকি নেই, এই ঝঞ্ঝাবাত কোথাও বাকি নেই। এখন শনিবার অবধি লাগাতার বোধহয় চলবে। তো ভালোই, একদম শান্ত পরিবেশ, একটু ঠান্ডা ওয়েদার এসছে, বেশ ভালোই লাগছে। তো চলুন ব্লগটা এবার এন্ড করি, আবারও নতুন কিছু ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। হরে কৃষ্ণ, ভালো থাকুন এবং সুস্থ থাকুন।